والصلاة والسلام على رسول الأمين الأنبياء أجمعين ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك معزز محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন লা ইন শাকারতুম লা জিদান্নাকুম, শুকরিয়া যদি না হয় আল্লাহ কিছুই বৃদ্ধি করবেন না। কে বলেন ঠিক না? এই জন্য আমাদের শুকরিয়াকে বাড়াতে হবে। শুকরিয়া আদায় কিভাবে হবে? জীবিত মৃত সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা পাওয়ার চেষ্টা করা এবং সবসময় আল্লাহ প্রদত্ত ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। কি বলেন ঠিক না? যারা মনে করি যে নিজেরাই নিজেদের ফয়সালা তৈরি করে নেব, নিজেদের মন গড়া মতবাদ অথবা নিজেদের চিন্তা চেতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা কবরে পড়ে আফসোস করবে। হাসরে গিয়ে তারা এতিমের মতো ভেসে বেড়াবে, তাদের জন্য সাহায্যকারী কাউকে পাবে না এবং শাফায়াতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনতেও পারবে না, খুঁজেও পাবে না। বলি নাউযুবিল্লাহ। আমরা যারা দুনিয়ায় আছি আমরা এটা আশা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কথাগুলো আমাদের কাছে আসছে, উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, হুফাজ, কারি, খতিব, ফকিহ এবং মুফাসসির, মুহাদ্দিস, তারা যেভাবে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানের আলোকে আমাদেরকে যে নসিহতগুলো করেছেন, আমরা সেই মতো জীবনযাপন করে যদি সফল হতে পারি তাহলেই কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী দুনিয়া, আখেরাত, পরকাল, হাসর, মিজান, এগুলো সব কিছুতে আমাদের নাজাতের ফয়সালা থাকবে। কি বলেন ঠিক না? কিন্তু যদি কোথাও কোনো ভুল হয়ে যায়, কোথাও যদি আমাদের ফয়সালা আমরা ভুল করে যাই, অথবা যদি দুনিয়াতে আমরা সেরকম কোনো ব্যবস্থা না রেখে যাই যে আমি হেরে গেলেও আমাকে জেতানোর জন্য কেউ থাকবে। কি বলেন ঠিক না? উম্মত সবসময় হেরে যাওয়ার দলে, কিন্তু সবসময়ই জিতে যাওয়ার আশায় আছে। কি বলেন ঠিক না? শয়তান সবসময় আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য নানান ফাঁদ পেতে চেষ্টা করে যাচ্ছে, আর আমাদের রসুল আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি তোমাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছি। বলি সুবহানাল্লাহ। রসুল শাফায়াত করবেন হাসরের ময়দানে। শুধু কি হাসরের ময়দানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াতের পথ খুলে দেবেন দুনিয়ার ময়দানে। বলি সুবহানাল্লাহ। যে রসুলকে আমরা চোখে দেখি না, যে রসুলকে আমরা আমাদের জীবদ্দশায় পেলাম না, সেই রসুল উম্মতকে এখনও এই পৃথিবীতে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত স্মরণ করছেন এবং তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে ফয়সালা চাচ্ছেন। কি বলেন ঠিক না? মদিনার নবী মদিনায় শুয়ে ঘুমান না। যারা মনে করে নবী ঘুমান, তারা মূলত উম্মতের কাতারে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। যে রসুল মদিনাতে অর্থাৎ দুনিয়াতে তাশরিফ আসার আগে থেকেই উম্মতের চিন্তায় বিভোর, যে রসুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ফয়সালা দিলেন যে তোমাদের নাজাতের একমাত্র কারণ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কারণ থেকেই আমরা পেয়েছি কোরআন। কি বলেন ঠিক না? কোরআন এসছে কার মাধ্যমে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদি আমরা মনে করি যে রসুলকে বাদ দিয়ে কোরআন হয়, তাহলে কোরআন আমাদের কাছে আসলে পৌঁছতই না। কারণ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগে পাঠিয়েছেন, এরপরে রসুলকে নবুয়ত দিয়েছেন, এরপরে কোরআন নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআন দিয়ে আমাদেরকে হিদায়াতের গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন কি আগে পেয়েছিলেন না পরে পেয়েছিলেন? আগেই পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কার ধ্যান করলেন? কি পাওয়ার অপেক্ষায় ছিলেন? কেন জিবরাইল বলার পরে তিনি বলতেন যে আনা বিকারিন, আমি পড়তে জানি না? কি পড়ার জন্য বলা হলো তিনি কিন্তু বুঝে ফেলেছেন। এই বুঝনা ছিল না? তিনি হেরা গুহায় ধ্যান করে আল্লাহর কাছে কি আশা করেছিলেন? যে আল্লাহ আমি তো অপেক্ষমান, প্রস্তুত, আমার মেসেজগুলো পাঠান। কি বলেন ঠিক না? আমরা যারা মনে করি হেরা গুহায় ধ্যান করেছেন তিনি এমনিতেই সময় কাটিয়েছেন, এরা রসুলের উপরে তহমত দিচ্ছেন। রসুল জমিনে পড়েই সেজদায় রত হলেন। হযরতে আমিনার বর্ণনা থেকে রসুলের জন্মের সাথে সাথে যে কথাগুলো প্রচারিত হলো, নূরের যে ছোটা জগৎময় আলোকিত করলো, সেটা আগাম সিমটম ছিল, সেটা জমিনের মানুষকে আগাম হেদায়েতের বাণী শোনানো হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই হেদায়েতের বাণীটা আমরা মুসলমান ছিলাম না, তখন আমাদের এই জমিনের মধ্যে
যেই মানুষগুলো ছিল তারা অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই বুঝতে সক্ষম হয় নাই। কিন্তু রাসূলের এই নূরের ছটায় আলোকিত হয়েছে রোমের প্রাসাদগুলো, জমিনে লুটিয়ে পড়েছে মক্কার ঘরের সেই মূর্তিগুলো, ভেঙে চুরমার হয়ে গেছে সেই মিশরের প্রাসাদের মধ্যে, রোমের প্রাসাদের মধ্যে থাকা সেই মূর্তিগুলো, যেগুলো জমিনের মধ্যে বুঝে ফেলেছিল যে হেদায়েতের নূর চলে এসেছে বলি সুবহানাল্লাহ। মানুষের হৃদয়গুলো ভেঙে চৌচির হয়ে গেছে। একদল মানুষের হৃদয়ের মধ্যে নূরের আলো ঢুকে পড়েছে, আরেকদল জাহেলের অন্তরকে চিরতরে সিলগালা করে দেয়া হয়েছে। রসুলের জন্মের সাথেই কিন্তু পৃথিবীতে একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতায় চূড়ান্ত বিপ্লব আল্লাহ দিয়েছেন কোরআন নাজিল করে, মদিনা রাষ্ট্র কায়েম করে রসুলের মাধ্যমে হেদায়েতের চূড়ান্ত বাণীগুলো শুনিয়ে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই কথাগুলো শুনিয়ে দিয়ে চূড়ান্তভাবে আমাদেরকে হেদায়েতের পথটা সিলগালা করে দিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। এরপরে আর কেউ এই হেদায়েতের রাস্তা নতুন করে খোলা লাগবে না। রসুলের পরে আর কেউ পৃথিবীতে আসা লাগবে না যিনি এসে নতুন করে আমাদেরকে হেদায়েতের বাণী নতুন করে পৌঁছাবেন। পৌঁছে গেছে আমাদের কাছে। এই বাণীটাকে ধারণ করে কিয়ামত পর্যন্ত এর নূরে নুরানি হওয়া, আলোকিত হওয়ার জন্য একদল মানুষকে আল্লাহ মনোনীত করেছেন বলে সুবহানাল্লাহ। রসুল তাদেরকে সনদ দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার মতো নবী আম্বিয়াদের ওয়ারিস হবে আলেমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে কথা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের জ্ঞান উপলব্ধি করবে আলেমরা। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে আমাদের মধ্যে যাদেরই কোরআনের জ্ঞান আছে আমরা আলেম, কোরআন উপলব্ধি করার ক্ষমতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো আয়াতে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে জ্ঞানীদের জন্যই রয়েছে এখানে হেদায়াত অথবা নিদর্শন, অথবা চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে সুস্পষ্ট নিদর্শন। এরকম অসংখ্য আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ। তো যারা এগুলো নিয়ে চিন্তাই করে না, গবেষণাই করে না, যারা কোরআনের আয়াত উপলব্ধি করার মতো জ্ঞান অর্জন করে না, তারা যদি এগুলো নিয়ে বাকবিতণ্ডা করে, বুঝতে চায়, বোঝাতে চায়, তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা কাহাফের 46 নম্বর আয়াতে আমাদেরকে বললেন, আল মানু ওয়াল বানুন, তোমাদের সন্তান এবং সম্পদ, তোমাদের যে অর্জিত ধন সম্পদ এবং সন্তানগুলো, এগুলো হচ্ছে জিনাতুল হায়াতুদ দুনিয়া, এগুলো দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আর ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রু ইনদা রাব্বিকা, আর এই সম্পদ এবং সন্তানের মাধ্যমে যা কিছু কল্যাণ, সালিহাত, যা কিছু সুফল, যা কিছু নেক, যা কিছু সওয়াব তুমি অর্জন করো, সেগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বলি সুবহানাল্লাহ। সেগুলোর বর্ণনা দিয়েছেন সাওয়াবান ওয়া খায়রু আমলা, সেগুলো যেমন সওয়াব এবং সেগুলো হচ্ছে কল্যাণ, এর বাইরে আর কিছুই না। তাইলে এই সন্তান এবং সম্পদ থেকে আমরা অর্জন করব সওয়াব, অর্জন করব কল্যাণ। কিন্তু এই সন্তান এবং সম্পদ যদি আমাদের কাছে কল্যাণের কারণ না হয়, সওয়াবের কারণ না হয়, তখন আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেই মাল এবং বানুনের কথা এখানে বললেন সওয়াবের কারণ হবে, কল্যাণের কারণ হবে, সেই মাল এবং সন্তানকে আল্লাহ অস্বীকার করে বললেন কিয়ামতের ময়দানে এগুলোর কোনো মূল্যই থাকবে না, ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম, বরং কল্যাণ হবে তার জন্য যে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পেরেছে বলে সুবহানাল্লাহ। তাইলে সন্তানের মাধ্যমে, সম্পদের মাধ্যমে যিনি কল্যাণকর হৃদয় অর্জন করতে পেরেছেন, বিশুদ্ধ আত্মা হাসিল করতে পেরেছেন, তিনি সফল হবেন। কি বলেন ঠিক না? এই বিশুদ্ধতা অর্জন করবার জন্য আকীদা হতে হবে বিশুদ্ধ, আমাদের চিন্তা চেতনা হতে হবে পরিশুদ্ধ, এবং আমাদের কথাবার্তা কাজগুলো হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার মধ্যে আবদ্ধ। কথা কি বুঝাইতে পারছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক কথা বলার সুযোগ আছে, কিন্তু গত জুমার রেশ ধরে এবং আজকে মুহররম মাসের জুমা কেন্দ্র করে সংক্ষিপ্ত 2-4টা মেসেজ দিতে পারবো, সময় শেষ হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম একদল মানুষের প্রশ্ন হচ্ছে মৃতদের কাজে কোনো কোরআন কাজে আসে কিনা, অর্থাৎ মৃতদের জন্য কোরআন খতম করা, কোরআন পূর্ণ করা, কোরআন খানি করা বা কোরআন তেলাওয়াত করা, এই বিষয়গুলো তাদের কোনো কাজে আসে কিনা। দ্বিতীয় যে বিষয়টা বলে নিতে চাই সেটা হচ্ছে মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের পরে সবচাইতে দামি যে রোজাটি সেটি হচ্ছে মুহররম মাসের রোজা বলে সুবহানাল্লাহ।
এবং রসুল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এজন্য আগামী রোববার সম্ভবত আশুরার দিন হচ্ছে। এই আশুরার দিনে রোজা রাখার কথা রসুল নিজে বলেছেন, তিনি থেকেছেন। এবং খেলাফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে একটু তারতম্য করে রাখার জন্য তিনি আদিষ্ট করেছেন। তার মানে হচ্ছে একটা নয়, দুইটা অথবা তিনটা রোজা রাখতে হবে। সুতরাং আশুরার আগে এবং পরে এবং আশুরার দিনে এই তিনটা রোজা রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, এই রোজাগুলোর কারণে তিনি আশা করেন যে এগুলো সামনের এবং পিছনের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে যে বিষয়টিতে যেতে চাই সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনানে আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে, হযরতে আকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মৃতদের উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করো বলে সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কি কোরআন না অন্য কিছু? কোরআনের একটি বিশেষ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কাদের উদ্দেশ্যে পাঠ করো? মৃতদের উদ্দেশ্যে কোরআন পাঠ করো। আমি তো মনে করি একটা হাদিসই আমার জন্য যথেষ্ট যে মৃতদের উদ্দেশ্যে কোরআন পাঠ করা বরকতের কাজ, সওয়াবের কাজ এবং রসুল থেকে আদেশ। এরপরে আরও রেফারেন্স আছে অনেক, দেখেন সেদিকে আমি গেলাম না। সূরা কাহাফে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সন্তান এবং সম্পদের কথা, তার মানে মৃতদের জন্য সন্তান এবং সম্পদও কল্যাণের কারণ হবে তার মৃত্যুর পরে। কি বলেন ঠিক না? দুনিয়াতে হচ্ছে সৌন্দর্য, আর মৃত্যুর পরে রসুল বলেছেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় হলো সৌন্দর্য এবং আনন্দ, কিন্তু এগুলো মৃত্যুর পরে ওয়াল বাকিয়াতু, বাকিয়াত মানে হচ্ছে যে জীবন আপনার বাকি আছে, যেই কাজগুলো বাকি আছে, যে মরণ আপনার অপেক্ষা করছে, সেই মরণের পরে যা কিছু কল্যাণ দরকার, যা কিছু সুফল দরকার, সেগুলো এখান থেকে হাসিল হবে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের রেফারেন্সে রসুল থেকে হাদিস রয়েছে, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস সাদকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। এই হাদিসগুলো আপনারা জানেন, আমরা জানা যায়, এই হাদিসগুলো বলি। মানুষ যখন মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল চালু থাকবে, তার মধ্যে সদকায়ে জারিয়া, নেকামলগুলো। সদকায়ে জারিয়া দুনিয়াতে কোরআন তেলাওয়াত যেমন হতে পারে, মরণের পরে যদি তার পক্ষে কেউ কোরআন তেলাওয়াত করে সেটাও সদকায়ে জারিয়া হবে, কারণ কোরআনের কথা রসুল বলেছেন যে তোমরা মৃতদের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলমুন ইউনতাফাউ বিহি, যেই এলেম তোমার কল্যাণের জন্য তুমি অর্জন করেছো, যেই এলেম দ্বারা মানুষের কল্যাণ হয়েছে, ওই কল্যাণ তোমার কবরে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি আমাদের জন্য কল্যাণের না? আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা কোরআন পড়াই, আমরা যারা কোরআন শিখি এবং শিখাই, এই অর্জনটাও আমাদের মরণের পরে আমাদের কবরে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদেরকে কোরআন শিখিয়ে গেলাম, তারা যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে বা আমার ইন্তেকালের পরে আমার জন্য কোরআন পড়ে, আমার জন্য কল্যাণ হবে না? রসুলের হাদিস বলে দিচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাদুন ইয়াদউ লাহু, যেই সন্তানটা নেককার, ওয়ালাদুন সালেহ, নেককার সন্তানটা, যেই সন্তানটা মা বাবার জন্য দোয়া করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমার এই সন্তানটাকে আমি দোয়া শিক্ষা দিয়ে গেলাম, আমার এই সন্তানটাকে আমি দুনিয়ায় কোরআন শিক্ষা দিয়ে গেলাম, সে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, আমার জন্য দোয়া করবে, এসব আমার কবরে যাবে। কি বলে ঠিক কিনা? তাহলে রসুলের কথা অনুযায়ী কোরআন মানুষের জন্য, জীবিতদের জন্য যেমন কল্যাণ, মৃতদের জন্য সমানভাবে কল্যাণ নিয়ে আসে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই ব্যাপারে মাযহাবের যে 4 ইমাম একমত যে মৃতদের জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এর সওয়াব মৃতদের কাছে পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। এদের জন্য নির্ধারিত কতগুলো কাজ তারা নির্দিষ্ট করে দিয়েছেন। মৃতদের নামে সদকা করলে সদকার সওয়াব যাবে, হাদিসের রেফারেন্স রয়েছে, আমি একটু পরেই বলে দিচ্ছি। কাজটা জানেন, সদকা। এই সদকা হতে পারে মৃত ব্যক্তির সম্পদ অথবা আপনার সম্পদ। আপনি সম্পদ কিভাবে ব্যয় করবেন, সদকাটা কিভাবে হতে পারে, তার অনেক ক্রাইটেরিয়া আছে। হতে পারে আপনি খানা খাইয়ে দিলেন, অথবা আপনি কোনো মাদ্রাসায় দান করে দিলেন, এতিমখানায় দিলেন, অথবা আপনি গাছ লাগাই দিলেন, ড্রেস করে দিলেন, কালবাট করে দিলেন। মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি যা সদকা করবেন, রসুল বলছেন তা তার কবরে যাবে। হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এবং ইবনে ওমর, ওয়াকিল ইবনে আব্দুল্লাহ, ওয়াকিল ইবনে কায়লা, ওসমান ইবনে আফফান থেকে হাদিস রয়েছে। অনেকগুলো হাদিসের সনদ রয়েছে, সবগুলো এখানে আপনাকে তেলাওয়াত করে শোনানোর সুযোগ নাই। হাদিসের মূল কথাটুকু যে বলতে চাই, সাহাবীরা ইন্তেকালের আগে তার ওলি ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেতেন এইভাবে যে তোমরা আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে ওই পরিমাণ সময় দাঁড়াবে
যেই পরিমাণ একটি উটকে জবাই করে তার গোশত বিলি করে দিতে সময় লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করে দেখেন, একটা উট জবাই করে তার গোশতকে বন্টনের উপযোগী করে কেটে ছেটে ফয়সালা করে তারপরে বন্টন করে দিতে কতটুকু সময়ের দরকার হতে পারে। এখানে যদি গোশত কাটার অভিজ্ঞ লোক থাকেন তিনি বলতে পারবেন যে মিনিমাম 2 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 2 ঘন্টায় হবে না। একটা উটের কথা বলা হয়েছে এখানে, গরু না। একটা উট গরু থেকে 3-4 গুণ বড় হতে পারে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সনদ না পেতেন তিনি এই অনুরোধ করতেন না। হাদিসটি এখানে রয়েছে, আমি তেলাওয়াত করে দেব এখনই আপনাদেরকে। আরও যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মৃতদের জন্য কোরবানি করা জায়েজ আছে না নাই? আমরা করি কি না? মৃতদের নামে কোরবানি করেন না? মাসালা না থাকলে এত বছর ধরে কি করে আসছেন? অবশ্যই মাসালা আছে এবং জায়েজ বলেই করেন। মৃতদের জন্য কোরআন তেলাওয়াত করা, যার সাবেত আমি করেছি আর একটু করব। মৃতদের জন্য দোয়া করা, কোরআন থেকে অসংখ্য দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলছেন রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন তোমরা তোমাদের মা বাবা ওয়ালিদাইয়া তোমাদের পিতামাতার জন্য তোমরা দোয়া করো, কল্যাণ কামনা করো, মাগফিরাত কামনা করো। সেটা জীবিত না মৃত আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। আবার দেখেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যেখানে স্পষ্ট বলতে বলা হয়েছে হে প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, মানে হাসরের দিন, যেদিন হাসরের দিন প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও ঈমানদারদেরকে আপনি ক্ষমা করুন। সুবহানাল্লাহ বলবেন না? তো হাসরের ময়দানের জন্য দোয়া দুনিয়ার জমিনের মানুষ করবে, সেটা কবুল হবে, কোরআনের আয়াত বলতেছে। কথা বুঝাইতে পারছি কিনা? তো কবরে যে পড়ে আছে তার জন্য দোয়া কবুল হবে না? হবে কিনা? এরকম অসংখ্য দোয়া, রব্বানা এবং রব্বি শব্দ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন। 87টা আয়াত শিক্ষা দিয়েছেন যেখানে সরাসরি মৃতদের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের কাছে প্রশ্ন করলেন। এটা সাক্ষী দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সাক্ষী দিয়েছেন যে প্রশ্ন করেছেন হযরতে সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এই কথাটা যে আমার মা তো আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছেন, এখন আমার মায়ের জন্য আমি যদি আমার কোনো সম্পদ দান করে দেই তাহলে সেটা আমার মায়ের গুনাহের কাফফারা অথবা তার রূহের উপরে যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। হযরতে সাদ ইবনে উবাদা তখন বললেন যে আমি আমার মায়ের জন্য মেখরাফ নামক বাগানটি সদকা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। বুখারীতে 2756 নম্বর হাদিস, বুখারীতে 2756 নম্বর হাদিস, যেখানে একজন সাহাবী তার মায়ের নামে তার বাগানকে সদকা করে দিচ্ছেন কবরে সওয়াব যাওয়ার জন্য, তার গুনাহ মাপের জন্য। তাইলে এগুলো কি জায়েজ নাই? এখন আপনি একটা বাগান কিভাবে সদকা করতে পারেন? একটা বাগান আপনি এমনি রেখে দিলে কি সদকা হলো? এই বাগান থেকে অর্জিত সম্পদ হয় আপনি কাউকে দিয়ে দিবেন, অথবা এই বাগান থেকে কারো খাবারের ব্যবস্থা করবেন, অথবা এই বাগানের আয় থেকে আপনি কোনো সওয়াবে কাজ চালু করবেন না। না হলে কীভাবে এটা থেকে সওয়াব যাবে? কিন্তু তিনি বলছেন আমি বাগানটাই সদকা করে দিলাম, মানে এই বাগানটা আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম। এখন এই বাগানে ফল হতে পারে, এই বাগানে গাছ হতে পারে, ফসল হতে পারে, সেটা নিয়ে কেউ না কেউ খেতে পারে, কেউ না কেউ সেখানে বাড়ি করে বাস করতে পারে, হরেক রকম কাজ করা যেতে পারে, কিন্তু এর সবই কী হবে? তার মায়ের জন্য কাফফারা হবে। বলি সুবহানাল্লাহ। রাসূলের সাহাবারা এভাবে করেছেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা যে সম্পদ দান করা যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায়, অথবা মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে নাও যায়, সন্তানরা যদি তার সম্পদ থেকে কোনো সদকা করে দেয়, অর্থাৎ কোনো অংশ দান করে দেয়, সেটা ওই মৃত ব্যক্তির গুনাহের কাফফারা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃতদের কল্যাণে আসে না এমন কোন কাজ আছে? আর কোরআন ইস্তেমাই কোরআনের কথা, যেটা শেষ পর্যন্ত যে ফেরকা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করা হয়, যে আমরা তো এটা বলি না, আমরা বলি যে লোকজন দলবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, পেশাদার হুজুররা আসে টাকার বিনিময়ে কোরআন খতম করে, আমরা তো এটার বিরুদ্ধে বলি। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলছেন। মুসলিম শরীফের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাস্তামাআল কওমা ফিল বাইতি মিন বুয়ুতিল্লাহ,
যে তোমাদের মধ্যে একটা কওম, কওম মানে অনেক লোক, ইজতামা মানে জমায়েতবদ্ধ হলো, ফি বুয়ুতি তাদের ঘরে, ফি বুয়ুতিল্লাহ সেটা হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর কোনো ঘর অথবা বান্দার কোনো ঘর। সব ঘর কার? আল্লাহর। যেটা আপনার ঘর সেটাও কার? আল্লাহর ঘর। এই ঘরগুলোতে যদি কেউ জমাতবদ্ধ হয়, জমায়েত হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে বলা হয়েছে ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাররাসুনা, যে তারা যদি আল্লাহর কিতাব পাঠ করে, কি করে? দেখেন শব্দগুলো সহজ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ। কোথায় হাদিসের রেফারেন্সে আসছে? মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাররাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এবং এই কোরআন নিয়ে যদি তারা কথা বলতে থাকে, কোরআনের কথাগুলো বুঝতে থাকে, উপলব্ধি করতে থাকে, তেলাওয়াতকারী যদি এর মধ্যে বরকত বুঝতে থাকে, অথবা সে যদি নিজেই জ্ঞানী হয়, তার কথাগুলো যদি উপলব্ধি করার জ্ঞান থাকে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। সাকিনা হচ্ছে তৃপ্তি, সন্তুষ্টি। এবং সেটাই না শুধু গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর তাদেরকে ঢেকে ফেলবে। ওয়ানজালা আলাইহিমুস সাকিনা বলা হয়েছে, এবং বলা হয়েছে হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে। ওয়া যাকারাহুম ফিমান ইনদা, এবং আল্লাহর কাছে যারা রয়েছেন, ফিমান ইনদা মানে আল্লাহর কাছে যারা রয়েছেন তাদের কাছে এদের সম্বন্ধে আলোচনা চলতে থাকবে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই কোরআন তেলাওয়াতের কাজটা যখন আমরা জমায়েতবদ্ধভাবে করব, তখন এর নিয়তটা কি আল্লাহ জানবেন না? আল্লাহ কি তখন করবেন কি? সাকিনা দিলেন, ফেরেশতা পাঠালেন, আমাদেরকে কি করলেন? রহমত দিয়ে ঢেকে নিলেন, আর আলোচনা শুরু করলেন। এই আলোচনায় কি ফেরেশতারা বলবে না যে আল্লাহ এদের কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত ওই ব্যক্তি কবরে আছে তার নাজাতের জন্য? তো আল্লাহ কি করবেন তখন? এই যে রহমত দিলেন, ফেরেশতা পাঠালেন, আল্লাহর দরবারে আলোচনা শুরু করলেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কাঙ্ক্ষিত নিয়তের আলোকে মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। যারা করবে তারাও ক্ষমা পাবে, যাদের জন্য নিয়ত করা হবে, যাদের উদ্দেশ্য করা হবে, তারাও ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে। শুধু এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক বিষয় বলেছেন। বিস্তারিত আলোচনার জন্য অনেক ফেরেশতা রয়েছে, অনেক বড় বড় কিতাব থেকে কয়েকটা মাত্র হাদিস এবং কোরআনের আয়াত তুলে এনে কথা বলতে হয় আমাদেরকে। কিন্তু যারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভুল পথ দেখাচ্ছেন, নাজায়েজ বলে ফতোয়া দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু আমাদেরকে এরকম হাদিস কোরআনের দলিল দেয় না, তারা যুক্তি দেয়। কি যুক্তি দেয় বলি? তারা যুক্তি দেয় হাফেজ সাহেবকে আমরা টাকা দিয়েছি, এটা নাকি আমরা ভাড়া করে এনেছি তাকে কোরআন পড়ার জন্য। হাফেজ সাহেবরা দল বেঁধে এসেছেন, তারা কোরআন পড়ে গেছেন টাকার বিনিময়ে, এটা যেন তারা কোরআন তেলাওয়াত করেন নাই, তারা অন্য একটা কিছু করে গেছেন। আচ্ছা, এগুলো যুক্তি বলেন? আল্লাহর কোরআন যে পড়বে প্রতি হরফে তার জন্য সওয়াব লেখা হবে। কে বলছেন? আল্লাহ বলেছেন আল্লাহ রসুলের মাধ্যমে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক, কোরআন তেলাওয়াত করলেই কি হবে? সওয়াব লেখা হবে। আর যখন ডেকে আনা হলো, তাকে একটা হাদিয়া দেয়া হলো, নিয়তটা কি একদম স্পষ্ট হয়ে গেল না? কেন আনা হয়েছে, কেন তাকে কোরআন পড়তে বলা হচ্ছে, নিয়তটা কি স্পষ্ট হয়ে গেল না? তাহলে এই সুস্পষ্ট নিয়তের আলোকে রসুলের হাদিস তো এটাই বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো কবুল হবে নিয়ত অনুযায়ী, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মানুষদেরকে কোরআন তেলাওয়াতের জন্য ভাড়া করে আনি, এটা বলা হচ্ছে একটা হেরেসমূলক কথা। কোরআন ভাড়া দেয়া যায় না, কিন্তু রাশিয়ার জমিনে একসময় কোরআন ভাড়া দিয়ে মানুষের রিজিক অর্জন হয়েছে অবস্থার আলোকে। সেখানে কোরআনকে রাশিয়া থেকে মুছে ফেলা হয়েছে, ছাপাখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের যুদ্ধের সময় এই পরিস্থিতি সেখানে হয়েছে, কোনো কোরআনের কপি সেখানে সরবরাহ হতো না। কমিউনিস্টরা দেশটাকে এমনভাবে করেছে যে আফগানিস্তান থেকে তখন নদী পার হয়ে কোরআনের কপি যেত অস্ত্রের বিনিময়ে। আর যেই বাড়িতে এক কপি কোরআন থাকতো, গ্রামবাসী টাকা পয়সা জড়ো করে, খেয়াল করবেন, সনদ দিচ্ছি, টাকা পয়সা জড়ো করে, মানে চাঁদা তুলে ওই কোরআনটা ভাড়া আনতেন। দিনভর তারা কোরআন তেলাওয়াত করে কোরআনের মালিককে আবার কোরআন ফেরাই দিতেন, বলি সুবহানাল্লাহ। এই যে লোকেরা কোরআন ভাড়া দিল আর কোরআন ভাড়া করে আনলো, যারা পড়লো তাদেরকে সওয়াব হয় নাই? রাশিয়ার জমিনে কি ইসলাম ফিরে আসে নাই? সেখানে কি আজকে ভেঙে টুরে সব ইসলামী সালতানাত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। রাশিয়া নাই, সেটা এখন ইসলামী সালতানাত। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, যা বলবেন সব স্থান ইসলামের জন্য আবাদ করে দিয়েছেন। এই কোরআন ভাড়া করে এনে পড়ার পরেও এই বরকত। তা আমরা হাফেজ সাহেবদেরকে এনে পড়াই, ভাড়াটিয়া করে আনি না, সম্মানের সহিত তাদেরকে কোরআনের তাজিমে হাদিয়া দেই, আমরা তাদেরকে ভাড়া করে আনি না। তারাও কোরআনের খেদমতে এসে কোরআন বিক্রি করে না, কোরআন তেলাওয়াত করে, বিনিময়ে আল্লাহ তাদেরকে একটা সম্মান দেয়, সেটা আমাদের মাধ্যমে একটা দেয়, আর আল্লাহর পক্ষ থেকে সওয়াব দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। এইসব বিষয়গুলো